বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য হচ্ছে নির্বাণ। ত্যাগ, শীল, সংযম হচ্ছে কর্মপথ। অনিত্য, দুঃখ, অনাত্মা, জ্ঞান। আর্য অষ্টাঙ্গিক মার্গ আচরণ করে চতুরার্য সত্যকে উপলব্ধি করিয়া নির্বাণ বা মুক্তি লাভ করতে হবে। ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস থাকতে হবে। আজকে এখানে আপনাদের উদ্দেশ্যে এই বৌদ্ধ ধর্মের এই ত্যাগের বাণী শিক্ষা আমাদেরকে এটা জানতে হবে। দেখুন, এই পৃথিবীতে জীব জগতের মধ্যে আমরা যারা মানব লোকের মধ্যে আছি, অন্যান্য প্রাণীদের চাইতে আমাদের মানব জাতি তাদের জ্ঞান, ধ্যান, শিক্ষা, দীক্ষা, কল্যাণের জন্য, মানুষের জন্য, প্রাণীদের জন্য। অন্য কোনো প্রাণীর মধ্যে সে মায়া, মমতা, স্নেহ, আন্তরিকতা অতটুকু নেই। আমাদের মানুষের মধ্যে সবচাইতে বেশি। জীব জগতের মধ্যে যত প্রাণী রয়েছে সবচাইতে মানব জাতি উৎকৃষ্ট। যেহেতু মানুষের মধ্যে আছে, মানুষের জন্য, প্রাণীদের জন্য, সত্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়ে সমস্ত ভোগ এগুলো ত্যাগ করে নিজেরা অপরের কল্যাণ এবং মঙ্গলের জন্য ওনারা নিজের জীবন দানের মতো আত্মত্যাগ করে থাকেন। তো সেই জন্য এখানে বৌদ্ধ ধর্মের দর্শন এবং নীতি শিক্ষা আমাদেরকে কিভাবে দিয়েছেন। আমরা যদি মানুষেরা প্রত্যেকেই শান্তিতে থাকতে চাই, সুখে থাকতে চাই, এই পৃথিবী অতীতীয় ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। অতীতীয় যারা এখানে আগে ছিলেন তারা এই পৃথিবীতে বসবাস করেছিলেন। আমরা বর্তমানে আছি, ভবিষ্যতে আরও পৃথিবীতে অনেক মানুষ, প্রাণী ওখানে আসবে। আমরা এই পৃথিবী কারো নয়, অতীতেরও নয়, বর্তমানও নয়, ভবিষ্যতেরও নয়। আমরা আসবো আর যাব। আমরা কি একটু চিন্তা করি? এই পৃথিবীতে যা আছে তা তো থাকবে, কিন্তু আমরা মানুষের সুখ দুঃখ এটা তো পরিবর্তন হচ্ছে। আমরা এত দুঃখ পাচ্ছি কেন? আমরা এত কষ্ট পাচ্ছি কেন? বুদ্ধ তো বলে নাই যে আমরা কাজ করতে পারবো না, আমরা শিক্ষা করতে পারবো না, নীতি আচরণ করতে পারবো না। বুদ্ধ সেটা বলে নাই। আমরা দেখা যায় অন্যান্য প্রাণীর চাইতে আমাদের মানুষের মনের আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, প্রার্থনা এটা এতই প্রবল যে আমরা এগুলোকে চারিতার্থ করার জন্য আমাদের মনের সেই হিতাহিত জ্ঞানকে আমরা বিলিয়ে দিই। আমরা নিজেরাই নিজেদেরকে নিষ্ঠুর করে তুলি। বুদ্ধ বলেছে যে কোনো মানুষ তো খারাপ না, সবাই ভালো চায়, কিন্তু আমাদের মনের মধ্যে যেটা লোভ, দ্বেষ, মোহ, হিংসাবিদ্বেষ জাগ্রত হয়, এটাই আমাদেরকে খারাপ পথে পরিচালিত করে। তাহলে আমাদের সেই মনের ভিতরে এইগুলোকে দূরীভূত করতে না পারলে আমরা প্রকৃত সুখ লাভ করতে পারব না। একজন মানুষ যখন রোগাগ্রস্ত হয়, দুঃখ পায়, কষ্ট পায়, সেই দুঃখ থেকে নিবৃত্তি লাভের জন্য, সুখ পাবার জন্য ওনারা যেমন বিভিন্ন উপায় অবলম্বন গ্রহণ করেন, বুদ্ধ এই জীবজগতের জন্য জন্ম, জরা, ব্যাধি, মরণ এগুলো থেকে নিবৃত্তি পাওয়ার জন্য এই নির্বাণ সত্য আবিষ্কার করেছেন।
এটা আমাদেরকে ত্যাগের মাধ্যমে এটা উপলব্ধি করতে হবে। আমরা সবাই জানি আমাদের মনের যত আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা প্রার্থনা যত বেশি থাকবে, আমাদের টাকা পয়সা ধন দৌলত যতই থাকুক না কেন, আমাদের মন কিন্তু গরিব। যেহেতু আমাদের ইচ্ছা অপূরণ, যাহাদের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা প্রার্থনা নেই, তারা গরিব হতে পারে না, তারা ধনী। বুদ্ধ বলেছেন, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, প্রকৃত সদ্গুণ এবং সদ্জ্ঞান দ্বারা যারা প্রতিষ্ঠিত হয়, তারাই প্রকৃতপক্ষে ধনী। এখানে বুদ্ধ আমাদেরকে বলেছেন, এই যে ত্যাগ শীল সংযম, এটা আমাদের মনের মধ্যে এটা উৎপন্ন করতে হবে। ক্ষমা মৈত্রী এগুলো আমাদের থাকতে হবে। আমরা মানুষের মধ্যে এগুলোকে যদি প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো না। জীবন চলার কর্মপথে এখানে যদি চলতে যায়, অনেক কিছুর প্রয়োজন হয়। কারণ সব কিছু তো মানুষের জন্য। এখানে কেউ যাহা কিছু আবিষ্কার করছে, যাহা কিছু সৃষ্টি করছে, যাহা কিছু তৈরি করছে, সবাই বলছে এটা আমরা মানুষের জন্য, মানুষের প্রয়োজনের জন্য। কিন্তু আমরা সেই প্রয়োজন, আমাদের যেটা অতীব প্রয়োজন, যেমন মনে করুন সারা বিশ্বে যদি একটু করে দেখায়, এই পৃথিবীতে সোনা রূপা এগুলো না থাকলে কোনো মানুষ মারা যাবে না। তবুও সোনার এত দাম, অথচ এই সোনা মাটির একটা অংশ। পৃথিবীতে যদি একটা মানে সোনার পিণ্ডও যদি না থাকে, একটা প্রাণী একটা মানুষও কেহ মারা যাবে না, ক্ষতিও হবে না, হয় নাকি না? কিন্তু এটা অনেক দামি। এটু দিয়ে শুধু আমাদের সৌন্দর্য বৃদ্ধি করায়, আমরা দেখতে সুন্দর পাই, এটা শুধুমাত্র, এটা বলার অর্থ আছে। অর্থাৎ যাহা দ্বারা যাহা না থাকলে আমাদের পৃথিবীর কোনো প্রাণীর মানুষের কোনো ক্ষতি হয় না, তাহার জন্য আমরা এত বেশি উদ্গ্রীব। ঠিক তদ্রূপ এই পৃথিবীতেও আমরা তো সবাই বেঁচে থাকতে চাই, মানুষ মানুষের কাছে থাকতে চায়, মানুষ মানুষের প্রীতি আনন্দ দিতে চায়। তাহলে আমরা সৎভাবে করি, ন্যায়ভাবে করি, কাউকে দুঃখ না দিয়ে, কাউকে কষ্ট না দিয়ে, কাউকে আঘাত না দিয়ে আমরা কল্যাণ সাধন করি, সহযোগিতা করি, শ্রীবৃদ্ধি করি, তাহলে তো আমাদের আর দুঃখ থাকে না। কিন্তু আমাদের মনের ভিতরে যে লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ, এগুলো যে অগ্নির চাইতে আরও বেশি আমাদের দেহকে ওখানে জ্বালিয়ে পুড়িয়ে ফেলে, এটা আমরা চিন্তা করি না। তো বুদ্ধ এগুলোকে পরিত্যাগ করার জন্য বুদ্ধ যেই ওষুধগুলো দিয়েছেন, যেই শিক্ষাগুলো দিয়েছেন, অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান, তাহলে এটা কি? এটা হচ্ছে যে এই পৃথিবীতে যাহারা অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান এগুলো উপলব্ধি করে, সে অপরজনকে ক্ষতি করতে পারে না, অনিষ্ট করতে পারে না। সে চাইলে অপরকে উপকার করে, কল্যাণ করে, সে কষ্ট সহ্য করে, কিন্তু আরেকজনকে কষ্ট দেয় না। তাই এটা আমরা আমাদের এই পৃথিবী এটা উলট পালট প্রতিক্ষণে হচ্ছে, এটা পরিবর্তনশীল। কিন্তু আমরা চাই এটা পরিবর্তন, এটা যাতে না হোক। আপনারা কি পারে ছোটকালের মতো জীবনকে এখন সারা জীবন রাখতে পারবেন? টাকা পয়সা ধন দৌলত যতই থাকেন না কেন, আপনাদের এই জীবনকে পরিবর্তন না করে, এই দেহকে পরিবর্তন না হয়ে এটা রাখা যায় না। কিন্তু আমরা রাখার জন্য অবিরাম প্রচেষ্টা চালাচ্ছি, হয় না কেন? এই পৃথিবীর রূপ রং বৈচিত্র্য এগুলো আমরা দিন দিন পরিবর্তন করতে চাচ্ছি। এটার জন্য আমাদের এত প্রচেষ্টা, আমাদের বিরাম নেই, বিশ্রাম নেই। সবাই বলি আমাদের এই দেহটাকে রক্ষা করার জন্য আমাদের কতটুকু প্রয়োজন?
আমাদের তো 7 তলা 8 তলা 10 তলা বিল্ডিংয়ের প্রয়োজন হয় না, কিন্তু আমাদের সারথীনাথ দেহ রাখার জন্য আমাদের 1 তলাই যথেষ্ট হয় না কিনা? কিন্তু আমাদের মনের ইচ্ছা আমাদের শেষ হয় না। মনে হয় যেন আপনি চাইলে, আপনি পারলে পুরো পৃথিবীটাই একাই নিতে চান। এই যে আমাদের মনের আশা। বুদ্ধ বলেছেন যে অনিত্য দুঃখ অনাত্মা, অর্থাৎ সব কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা এই পরিবর্তনকে স্বীকার করতে চাই না। আমরা বারবার সেই মনের আবরণকে বারবার এটা পরিবর্তন করতে চাই। এটার কারণে আমাদের চিত্ত চঞ্চল হচ্ছে, অস্থির হচ্ছে, বিক্ষিপ্ত হচ্ছে, এক মুহূর্তেও স্থির থাকতে পারছে না। বুদ্ধির কর্মফলটা হচ্ছে কি? পৃথিবীর সব কিছু একটা পরিবর্তনশীল, আমাদের দেহও পরিবর্তনশীল, মনও পরিবর্তনশীল। আমরা এগুলোকে এমনভাবে আমরা নিজেদের জীবনকে গঠন করব, এই পরিবর্তনকে আমরা ওইভাবে চিন্তা না করে, এগুলোকে পুনরুদ্ধার না করে, এই অনিত্য দুঃখ অনাত্মা ভেবে আমরা অনাসক্তময় জীবনে আচরণ করে কেউ কারো প্রতি দুঃখ বেদনা আঘাত এগুলো সম্পূর্ণ পরিত্যাগ করে একে অপরের সুখে সুখী দুঃখে দুঃখী হয়ে জীবন অতিবাহিত করা। আমরা এখন যদি চিন্তা করে দেখি, এখানে পৃথিবীতে অজস্র প্রাণী রয়েছে, পাখি রয়েছে, হয় নাকি? কিন্তু আমরা মানুষের কল্যাণ, ভালো মঙ্গল এবং জনদরদের কথা চিন্তা করে আমরা যতটুকু করি, ওনারা তো পাখিরা এতটুকু করে না, কিন্তু তাদের জীবন আমাদের চাইতে অনেক সুখের। কারণ ওনাদের মধ্যে এত দ্বন্দ্ব নেই। জীবন জীবিকার জন্য হয়তো তাদের কিছুটা দ্বন্দ্ব সামান্য আছে, যদি ওটা পায় তাদের মধ্যে আর কোনো কিছু ওখানে দেখা যায় না। কিন্তু আমাদের মানুষ তো মানুষের রক্ত খায় না, মাংস খায় না, কিন্তু আমাদের মনের মধ্যে যে রোগ দেশ মোহ উৎপন্ন হয়, একজন মানুষকে তিলে তিলে ওখানে দুঃখ কষ্ট আঘাত এগুলো দিতে না পারলে আমাদের মনের মধ্যে শান্তি আসে না। এগুলোকে উপলব্ধি করে বুদ্ধ দেখেছেন যে এই পৃথিবীতে আমরা কিভাবে জীবন অতিবাহিত করতে পারি। এখন বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্যটা হচ্ছে নির্বাণ। এই নির্বাণটা কি আমাদেরকে বুঝতে হবে। এই নির্বাণ কোথা থেকে, কোন চিত্ত থেকে, কোন আমাদের চিন্তা থেকে উৎপন্ন হয়। আপনি যদি পুনর্জন্ম বিশ্বাস না করেন, আপনাকে নির্বাণের উপদেশ দিয়ে কোনো লাভ নেই। কারণ যখন আপনি পুনঃজন্ম বিশ্বাস করবেন, কেন পুনঃজন্ম হয়? কারণ ওর এই ইন্দ্রিয়ের প্রতি আসক্তি, দেহের প্রতি আসক্তি। এখন যদি কোনো প্রাণী নয়, সবাইকে যদি জিজ্ঞাসা করি, এই দেহের সুখ অনুভব করে, ইন্দ্রিয়ের সুখ অনুভব করে, এই পৃথিবীতে বেঁচে থাকতে চায়, কেউ এই পৃথিবীর মায়া মমতা এগুলো ছেড়ে ওখানে ত্যাগ করতে চায় না। সেই জন্যই পুনঃ পৃথিবীতে ধারণ করতে হয়। এটা হচ্ছে যে বুদ্ধের এই যে নির্বাণ সত্য উপলব্ধি। যারা পুনঃ জন্ম বিশ্বাস করবেন না, তাহাদের জন্য নির্বাণের কথা বলে কোনো লাভ নেই। এটা প্রথম কথা। যখন সে পুনঃ জন্ম বিশ্বাস করে, তখন সে চিন্তা করবে কেন এটা জন্ম হয়, তারও জন্ম নিলে তো আরো ভালো। বারবার মানুষ জন্ম নেব, খাবো, ঘুরবো, বেড়াবো, হয় নাকি না? বিভিন্ন প্রাণীকুলে জন্ম নেব। এখন তো আপনারা তো মানুষ হয়ে তো সমুদ্রের তল দেখতে পারেন না, মাছ হয়েও জন্ম নিলে সমুদ্রের তলেও দেখতে পারবেন, হয় নাকি নয়? পাখি হয়ে জন্ম নিলে ডানা দুইটা যখন পাবেন, ঘুরে ঘুরে সব দেখতে পারবেন। আর যদি ওখানে হিংস্র প্রাণী হয়ে জন্ম নেন, জঙ্গলের মধ্যে জঙ্গল ঘুরে ঘুরে ওখানে বেড়াতে পারবেন, হয় নাকি না? এই পৃথিবী কত মধুর, হয় নাকি না? একবার দেখবেন, একবার খাবেন, আর একবার আপনাকেও খাবে। এই মধুরের সাথে দুঃখও রয়েছে, বেদনাও রয়েছে। এই পুনঃ জন্ম ধারণ যারা চায় না, তাহাদের জন্য হচ্ছে যে নির্বাণ।
এই নির্বাণ উপলব্ধি এটা অর্জন করতে হবে। এটা কোনো জিনিস না, এটা কোনো দ্রব্য না, এটা ত্যাগ দ্বারাই ওটা সৃষ্টি করতে হবে নিজেকে। হ্যাঁ, এটা যতক্ষণ না পর্যন্ত সে নিজের চিত্ত এই দেহ থেকে আসক্তি পরিত্যাগ করতে পারবে না, হ্যাঁ, এই ইন্দ্রিয়ের আসক্তি পরিত্যাগ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তার মুক্তি নেই, নির্ভার নেই। এখানে সেজন্য এখানে বানতে বলেছেন বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য হচ্ছে যে নির্বাণ, ত্যাগশীল সংযম হচ্ছে যে এই কর্মপথ এবং অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান। তাহলে আর্য অষ্টাঙ্গিক মার্গপথ আচরণ করে চতুরার্য সত্য উপলব্ধি করে এই নির্বাণ এবং মুক্তি লাভ করতে হবে। এখন এই নির্বাণ এবং মুক্তির কর্মপথ আমাদের মানুষের মধ্যে মানে প্রয়োজন কতটুকু, সমাজ জীবনে এবং আমাদের জীবনযাত্রার কর্মপথে এটার মূল্যায়ন এগুলো মানে দেখতে হবে। হ্যাঁ, এই মূল্যায়নগুলো হচ্ছে যে কি, যেমন মনে করেন সমাজের মধ্যে আমরা যদি বুদ্ধ কি চিন্তা করেছেন, এটা মানুষের মধ্যে কতটুকু উপকার করতে পারে। হ্যাঁ, বুদ্ধ যে এই উপদেশগুলো দিয়েছেন, নীতি শিক্ষাগুলো দিয়েছেন, তাহলে মুক্তির জন্যও এটা, আবার আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রার জন্যও এটা কিভাবে হতে পারে। যেমন মনে করুন, আমরা দেখুন এখানে আপনি যদি যত এই পৃথিবীর সমস্ত কিছুই যদি আপনাকে দিয়ে থাকে, হ্যাঁ, দেখা যায় ওখানে এই সুখও কিন্তু স্থায়ী নয়। হ্যাঁ, সুখও অস্থায়ী, আবার দুঃখও অস্থায়ী, কোনোটা স্থায়ী থাকে না। আপনার টাকা পয়সা ধন দৌলত যতই থাকুক না কেন, এখন মাথা ব্যথা করবে, কে এটা চলে যাবে, আবার পিঠ ব্যথা করবে, গা ব্যথা করবে, একটার পর একটা আসবে। হ্যাঁ, তাহলে এটাকে আপনার উপশমের জন্য আপনার প্রতিক্ষণ আপনার চিত্ত চঞ্চল হচ্ছে, অস্থির হচ্ছে, বিক্ষিপ্ত হচ্ছে, স্থির নেই। যখন অনিত্য দুঃখ অনাত্মা দ্বারা যারা যখন উপলব্ধি করে, তখন তার চিত্ত যখন স্থির করে, যখন মনোযোগ দেন, একাগ্রতা থাকেন, ওর মন আস্তে আস্তে স্থির হয়। হ্যাঁ, একাগ্রতা বর্ধিত হয়। আর যখন এই দুঃখগুলোকে সে সহ্য করতে পারে না, তার মন অস্থির হয়, ব্যাকুল হয়, সে একটা ছোট দুঃখেও তার মন অস্থির হয়। আর কিন্তু যখন সে অনিত্য দুঃখ অনাত্মা এটা ভাবে, তখন বিশাল দুঃখেও তার মন স্থির থাকে। তাহলে এখানে অনিত্য দুঃখ অনাত্মা উপলব্ধি দ্বারা আমাদের বৌদ্ধ ধর্মের শিক্ষাটা হচ্ছে আমরা সৎ চিন্তা করব, সৎ প্রচেষ্টা চালাবো, সৎকর্ম করে যাব। কিন্তু যখন আমরা এগুলো করতে গিয়েও যদি আমরা এটা লাভ করতে না পারি, তাহলে আমাদের এই কর্মফল স্বীকার করে মনকে অস্থির না করে ধৈর্য সহকারে সে কর্মপথে স্থির থাকা উচিত। এটা হচ্ছে যে আমাদের বৌদ্ধ ধর্মের ওখানে শিক্ষা। আর যদি মনে করেন আমরা ভালো কর্মপথে চললাম, নীতির পথে চললাম, সৎ পথে চললাম, প্রতি পদে পদে আমাদেরকে দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়। সৎ পথে চললে সতেরো একটা প্রতিষ্ঠা আছে, এটার জন্য ধৈর্য প্রয়োজন, অনেক মনের প্রচেষ্টা প্রয়োজন। এটা একদিন না একদিন এটা ফল দেবে, কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যের দ্বারাও আমাদের ফল আসবে। আর এই ধৈর্য যারা ধরতে পারবে না, তাহলে আজীবন তাহাদেরকে অধৈর্য হতে হবে। হ্যাঁ, ওই বুদ্ধির নীতি শিক্ষাটা হচ্ছে যে কি, আমরা যখন পাপ করব না, অন্যায় করব না, অপরাধ করব না, হ্যাঁ, কারো প্রতি দুঃখ কামনা করবে না, সে আমাকে এখানে বাইরে দুঃখ দিতে পারবে, কিন্তু আমাদের মনের মধ্যে আঘাত দিতে পারবে না। বৌদ্ধ ধর্মের নীতি শিক্ষাটা হচ্ছে মনটাকে ঠিক রাখা। হ্যাঁ, নির্বাণও কিন্তু মনে, স্বর্গও কিন্তু মনে, হ্যাঁ, ব্রহ্মলোকও কিন্তু মনে। আমাদের মনটাকে ডেভেলপ করা, হ্যাঁ, এটাকে জয় করা, এটাকে রক্ষা করা, এটাকে উত্তীর্ণ করা,
কার মন কী ধরনের? আপনার মনটাকে যদি নির্বাণের দিকে নিতে পারেন তাহলে নির্বাণ উপলব্ধি করতে পারবেন। তাহলে এটাকে অনেক ত্যাগের মাধ্যমে অর্জন করতে হবে। স্বর্গ এটা সৎ এবং কুশল কর্ম সম্পাদন করা, ধর্মীয় কর্ম সম্পাদন করা, আর সে ব্রহ্মলোকের যেগুলো ধ্যান সমাধি করা। তো এখানে যে বুদ্ধের যে নিয়ম নীতিগুলো দিয়েছেন, দেখুন ওখানে যখন বুদ্ধ ছিলেন, বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওখানে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এগুলো বুদ্ধ পরিচালনা করেছেন। হ্যাঁ, কিন্তু যারা দায়িক উপাসক উপাসিকা ওনারা সংসারের মধ্যে আছেন, ওনাদের মধ্যে যারা অনেক কষ্ট, অভাব, অনটন, নানান প্রকারের এগুলোতে যারা কষ্ট পায়, দুঃখ পায় এই পৃথিবীতে, তাদের জন্য নির্বাণ। আর যারা আরামে এসে আছে, কোন দুঃখ বলতে কোনো কিছু চোখে দেখে না, তাদেরকে যদি এই দুঃখের এগুলো দিই, তারা এগুলো সহ্য করতে পারবে না। হ্যাঁ, যারা কষ্ট সহ্য করতে পারে না, একটা মশার কামড়ও ওটা সহ্য করতে পারবে না। অর্থাৎ এই পৃথিবী আপনার দুঃখ এটা উপলব্ধি হয়েছে কিনা, এই দেহটা দুঃখ উপলব্ধি হয়েছে কিনা, পুনঃ পুনঃ জন্ম এটা দুঃখ উপলব্ধি হয়েছে কিনা, প্রাণীগণ দুঃখ পাচ্ছে কিনা, এটা আপনাদের এটা উপলব্ধি করতে হবে। এটা যদি দুঃখ মনে করেন তখনই হবে যে আপনার জন্য নির্বাণটা। আর যদি মনে করেন না এই পৃথিবীটা এখানে আনন্দের, দেহটা আনন্দের, হ্যাঁ, পুনঃ পুনঃ জন্ম ধারণ করে শুধু রূপ রং বৈচিত্র্য এগুলো দেখব, তাহলে এদের জন্য নির্বাণ নয়। তো যাই হোক, আমরা তো সবাই চাই কাউকে দুঃখ কষ্ট দিতে নয়। আমরা কি সবাই দেখি না প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে প্রিয় আপনজন মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে? হ্যাঁ, কেউ কাউকে রাখতে পারছে না, সবাইকে বিদায় দিতে হচ্ছে, হয় না কেন? আমরা একবার হাসছি আর একবার আবার কাঁদছি, হয় না কেন? তাহলে এখান থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? আমরা যদি যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন ভালো কাজ করি, সৎ কুশল কর্মপথে চলি, নীতির পথে চলি, ধর্মপথে চলি, তাহলে আমাদের মধ্যে একটা ভরসা থাকবে, আমি ন্যায় পথে চলেছি। আমার মৃত্যুর পর যেখানে যাই না কেন আমাদের ভালো একটা জায়গাতে যাব, সুগতি স্বর্গলোকে যাব, আমার দুঃখের জায়গায় যাব না। এটা একটা মনের মধ্যে একটা ভরসা থাকে। যেমন মনে করেন কোনো মানুষ, সুস্থ মানুষ যেমন সুখের প্রত্যাশা করে, যে দুঃখের রোগে আক্রান্ত হয়, জটিল রোগে আক্রান্ত হয়, তখন তার মনের মধ্যে কোনো আনন্দ থাকে না। যত দিন যায়, ক্ষণ যায়, সময় যায়, তার দুঃখ, এই ক্লান্তি এগুলো সব বাড়তে থাকে, হয় নাকি না? কিন্তু যারা এই মানব লোকের মধ্যে সৎ এবং কুশল ধর্মপথে নীতির পথে যখন চলে, ওনাদের মনের মধ্যে আর দুঃখ থাকে না। আমাদের যেই সময় এটা মৃত্যু আসুক না কেন, হ্যাঁ, আমরা ভালো একটা জায়গাতে যাব। আর যারা মুক্তির কর্মপথে চলে ওনারা মুক্ত হতে পারে, ওনাদের জন্য আর কোনো কিছু ওখানে ভয় থাকেন না। তো এখানে সেই চিত্তশক্তিকে যথাযথভাবে ধারণ করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। তা আমাদের হয়তো বৌদ্ধ নীতিতে শুধু এই যে পঞ্চনীতি এবং পঞ্চশীলগুলো, বুদ্ধ এখানে বুদ্ধের পূজারী ভক্ত উপাসক উপাসিকাদেরকে এই 5টা নীতি দিয়েছেন। কিন্তু দেখুন, এই 5টা নীতি যদি সবাই যদি প্রতিপালন করেন তাহলে জীবনে অনেক কিছু আমূল পরিবর্তন আসবে। হয়তো অনেকেই বলবে যে না, আমি মিথ্যা কথা যদি ওখানে সত্য কথা বলি, হ্যাঁ, মিথ্যা কথা না বলি, আমার জীবনে মনে হয় মঙ্গল হবে না। আসলে তা নয়। সবাই যদি মিথ্যার কর্মপথে চলেন তাহলে এই পৃথিবী আরো ভয়ঙ্কর হয়ে যাবে। হ্যাঁ, কারণ মিথ্যাবাদীকে মানুষ অবিশ্বাস করে। সবাই যদি মিথ্যা কথা বলে, হ্যাঁ, বাদীও মিথ্যা কথা বলেন, বিবাদীও মিথ্যা কথা বলেন, বিচারকও মিথ্যা কথা বলেন, তাহলে এখন কি ওখানে আর কি ওখানে সত্য পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে তো ওখানে সবাই যখন এই মিথ্যার আশ্রয় গ্রহণ করবে, হ্যাঁ, যদি সবাই সত্য কথা বলেন, কেউ মিথ্যা কথা বলেন না, হ্যাঁ, এত জেরা করতে হবে না, হয় নাকি না?
এত সাক্ষীর প্রয়োজন হবে না, এত বিচারকের প্রয়োজন সে সঠিকটা নির্ধারণ করা। হ্যাঁ, কিন্তু ওখানে আর ওদের এত বেশি কষ্ট হবে না। হ্যাঁ, এখন যদি পুরো পৃথিবীতে যদি কেউ যদি কারো বৈধ জিনিস যদি কেউ যদি হস্তগত না করে, হ্যাঁ, অর্থাৎ চুরি না করে, হ্যাঁ, এই পৃথিবীতে যদি কেউ যদি বেবিচার না করে, মিথ্যে কথা না বলে, মদ গাঁজা না খায়, প্রাণী হত্যা না করে, আমরা মানুষের মধ্যে মানুষ, আমরা কত সুখে থাকব। হ্যাঁ, তাহলে বুদ্ধ মাত্র এই 5টা নীতি দিয়েছেন। এই 5টা নীতি ধারণ করতে পারলে পৃথিবীতে অনেক এখানে শান্তি বর্ষিত হবে, সুখ বর্ষিত হবে। মিথ্যার কর্মপথে চললে কোনোদিন ওখানে শান্তি পাওয়া যায় না, সুখ পাওয়া যায় না। আপনিও একে ঠকাবেন, এও আরেকজনকে ঠকাবে, এইভাবে ঠকাতে ঠকাতে হবে, সবাই কষ্ট পাবে। সেই জন্য বুদ্ধ এখানে কারো কাছ থেকে কোনো কিছু চায়নি। বুদ্ধ চেয়েছেন নীতি, বুদ্ধ চেয়েছেন শিক্ষা। হ্যাঁ, সে যদি বুদ্ধ কর্মকর্তা অষ্ট পরিষ্কারটা ধারণ করে, উনি পাত্র দ্বারা হ্যাঁ পিণ্ড গ্রহণ করে, ওনারা সুন্দরভাবে নিজের জীবনকে শুদ্ধ করে রাখেন। হ্যাঁ, বুদ্ধ শিখিয়েছেন সে যদি দিনে আনে দিনেও খায়, সে যদি সৎ পথে চলে, নীতির পথে চলে, তার জীবনই সবচাইতে মহৎ। হ্যাঁ, বুদ্ধ সৎ নীতিকে ধারণ করতে বলেছেন, সেই কর্মপথটাই উনি দেখে যাচ্ছেন। একজন ভিখারির লক্ষ লক্ষ টাকা আছে, বুদ্ধ বলছেন না, আমার তো শুধু অষ্ট পরিষ্কার। তার চাইতে যদি বেশিও কিছু বুদ্ধকে দিতে চান, বুদ্ধ বলেন যে না, আমি নেব না। এখন কি কথাটা সত্য না মিথ্যা? মানে বুদ্ধ সবার চাইতে নিচে থাকতে চান। এখন সবাই জ্ঞানের পরিচয় দিতে চায়, বুদ্ধ বলেছেন না, আমি নীরবেটাই পছন্দ করি। হ্যাঁ, কেউ বলবে যে না, আমরা তো আমাদের অনেক জ্ঞান আছে, আমাদের অনেক কিছু জানি, অনেক কিছু। এখন তো আরো বেশি, কার উপরে কে জ্ঞানী, কার উপরে কে জানে, হয় না কেন? বুদ্ধ বলেছে আমার জানার প্রয়োজন নেই, আমার লাভেরও প্রয়োজন নেই, আমি নিজের দেহটাকে জানি। আমি যদি এই পুরো পৃথিবীতে যদি সুখ যদি থাকে, এই পুরো পৃথিবীও যদি স্বর্গের মতো না আপনারা যদি বানান, হ্যাঁ, আপনার সারথিনার জায়গা যদি আপনার যদি সুস্থ না থাকে, মন যদি স্থির না থাকে, কলুষমুক্ত না থাকে, তাহলে আপনি সুখ পাবেন না। হ্যাঁ, রূপ রং বৈচিত্র্য আপনার চিত্তকে আরো বেশি চঞ্চল করবে, কিন্তু সুখ পাবেন না। বুদ্ধ বলেছেন এই সারথিনার জায়গাটাকে পরিশুদ্ধ করা, মনটাকে স্থির করা, সবসময় সত্য ধর্মকে এটাকে ভেবে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করা, হয় নাকি না? তাহলে বুদ্ধির চিন্তা, বুদ্ধির এই চেতনা, এটা কিন্তু অনেক মহৎ। কিন্তু আমরা যারা লৌকিক প্রিয়, আধুনিক প্রিয় এবং প্রযুক্তি প্রিয়, হ্যাঁ, এগুলো প্রিয় যত ওইদিকে যাবে, কিন্তু নির্বাণের দূরে সরে যাবে। সেই জন্য ভান্তে এদিকে চিন্তা করে কি করে মানুষদেরকে এদিকে নেওয়া যায়। বুদ্ধ যখন বোধিজ্ঞান লাভ করার পর উনি ধর্মদান করতে চায়নি, সবাই দৌড় দিচ্ছে যে এদিকে, কেউ নীরবতার নয়, কেউ স্থিরতার নয়, সবাই চায় ওখানে বাড়ানোর জন্য, সবাই উপরে ওঠার জন্য, কেউ নিচে নামতে চায় না। মানে সবাই জয়ী হতে চায়, কেউ পরাজিত হতে চায় না। বান্দা তো আগে বলেছে না, আমি জয়ী হতে চাই না, আমি পরাজিত হতে চাই। বুদ্ধ বলেছেন জয়াং বেরাং পাশাবাতি দুঃখাং সেতি পরাজিত উপশান্ত সুখাং সেতি হিত্বা জয় পরাজয়। এখন জয় হলে শত্রু বাড়বে, পরাজিত হলে তার মনের মধ্যে দুঃখ পাবে। এখন আমি পরাজিত হয়ে নিজের দুঃখকে নিজে আমি দমন করব, কিন্তু আমি জয় হয়ে শত্রুর সাথে মোকাবেলা করার আমার শক্তি নেই, কারণ আমার মিথ্যে বলার অধিকার নেই। আমার গায়ের শক্তি থাকলেও আমি কাউকে হাত দিয়ে দিতে পারবো না, আমার পা দিয়ে দিতে পারবো না। হ্যাঁ, মিথ্যাবাদীর কথার তো শেষ থাকে না, সত্যবাদীর কথায় হয় নাকি না? যার মধ্যে ক্ষমা থাকে, মৈত্রী থাকে, ধৈর্য থাকে, সে সহ্য করতে পারবে, সে মার খেতে পারবে, সে তো দিতে পারবে না। ভান থেকে অনেক সময় অনেকজনে অনেক কিছু বলেছে না, কর্মফল, কর্মফল তো দেখা যায়, কে দেখা যায় না? ভালো কর্মফলও দেখা যায়, খারাপ কর্মফলও দেখা যায়। কি ওখানে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম,
খারাপ মানুষকে একটা লাথি দিলে আপনি 10টা লাথি একসাথে পাবেন, হয় নাকি না? আর ভালো মানুষকে আপনি 100টা দিলে একটাও পাবেন না। তাই বলে কি দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম নেই? হ্যাঁ, যাহার কর্মফল সে ভোগ করবে। যে এই পৃথিবীতে সবাই আসছে, ভালো মানুষ ভালো কাজ করে যাবে, খারাপ মানুষ খারাপ কাজ করে যাবে। হ্যাঁ, সব গাছে ফুল ফোটায়, হয় নাকি না? সব গাছে ফল ধরে। হ্যাঁ, যে গাছ এটা মিষ্টি জাতের গাছ হয় তাহলে মিষ্টি ফল দেবে। হ্যাঁ, আর যদি এটা যদি টক জাতের যদি গাছ হয় এটা টক ফল দেবে। যে মানুষ আমরা সবাই পৃথিবীতে এসেছি, ভালো মানুষ ভালো কাজ করে যাবে, খারাপ মানুষ খারাপ কাজ করে যাবে। কারণ ওর অধিকার, ওর শক্তি, ওর বলটাই হচ্ছে খারাপ, সে খারাপ ফল দেবে না, হয় নাকি না? তো ভান্তে তো ওখানেই তো বলেছে, নিন্দুকেরা চলে নিন্দায়, হিংসুকেরা চলে হিংসায়, ধার্মিকেরা চলে ধর্মে, জ্ঞানীরা লবে প্রজ্ঞায়, হয় নাকি না? সেই জন্য বুদ্ধির এই নিয়ম নীতি শিক্ষা উপদেশ এইগুলোকে ধারণ করে আমাদের প্রত্যেকের মনোজগতের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা যদি মনের ভিতরে যদি করতে না পারি, হ্যাঁ, বুদ্ধ বলেছেন যে কি আরেকজন আপনাকে অনেক প্রকারের ক্ষতি করতে পারবে, কিন্তু আপনি যদি মনটাকে শুদ্ধ করতে পারেন, মনটাকে জয় করতে পারেন, নিজের মনকে যদি বোঝাতে পারেন, হ্যাঁ, আপনার মনকে বিদীর্ণ করতে পারবে না, চিত্তকে বিদীর্ণ করতে পারবে না। নির্বাণ সত্য উপলব্ধি, এটা হচ্ছে যে মনোজগতের এটা জ্ঞান, এটা বাহ্যিক জগতের নয়, কিন্তু এটা তো দেখা যায় না। সাধারণ মানুষ সে তো বুঝবে না কার অন্তরের ভিতরে কতটুকু জ্ঞান রয়েছে। ধৈর্য সহ্য ক্ষমা মৈত্রী দ্বারা এটা অর্জন করতে হয়। হ্যাঁ, বাহ্যিক কর্ম দিয়ে ওটা দেখা যায় না, এটা ভিতরের জগতের জিনিস। তো যাই হোক, এই পৃথিবীতে আমরা সবাই এসেছি, সবাই এখানে পৃথিবীর কাছে বেঁচে থাকতে চাই, অর্থাৎ মানুষের আমরা একটা ভালো কাজ করলে প্রশংসা পেতে চাই, হয় নাকি না? তাহলে আমরা এই প্রশংসা কামনা করি কিভাবে? আমরা ভালো কাজ করে প্রশংসা করি, হ্যাঁ, প্রশংসা প্রত্যাশা করি। কিন্তু আমরা যদি খারাপ কাজ করে যদি প্রত্যাশা করি, যারা প্রশংসা করেন, হ্যাঁ, এরা যদি ন্যায়ত প্রশংসা না করেন, একজন খারাপ কাজ করেন তাকে আমি প্রশংসা করি, যে ভালো কাজ করে তাকে আমি প্রশংসা করি না, তাহলে ওই প্রশংসার আশায় মানুষ খারাপ হতে বাধ্য হবে, হয় নাকি না? আমি মানুষদেরকে যদি সম্মান করি, তাহলে খারাপ মানুষকে সম্মান করি, হ্যাঁ, তাহলে ওখানে ভালো মানুষকে সম্মান না করি, সবাই বলবে যে কি আমি সম্মান পেতে হলে আমাকে খারাপ মানুষ হতে হবে। হ্যাঁ, আজকে ওখানে বানতে কিছুদিন আগেও বানতে বলেছেন, হ্যাঁ, সবাই অফিস আদালতে এত চাকরি বাকরি কিসের জন্য? টাকার জন্য, হয় নাকি না? এখন যদি বলে তো অফিসে বেতন দেবে না, হ্যাঁ, ওখানে কোম্পানিতে বেতন দেবে না, কাজ করলে ওখানে বেতন দেবে না, কেউ ওখানে যাবে না, সবাই শুধু টাকার জন্য, হয় নাকি না? আমরা মানুষের প্রশংসা পাওয়ার জন্য। কথা সত্য না মিথ্যা? তাহলে আমরা ভালো কাজের জন্য যদি প্রশংসা করি, সব মানুষ শুধু ভালো কাজ করার জন্য এগিয়ে আসবে। যে এই পৃথিবীতে কেউ খারাপ কাজ করবে না। কেন খারাপ কাজ করতেছে? কারণ আমরা খারাপকেই প্রশংসা করতেছি, হয় নাকি না? হ্যাঁ, তাহলে আমরা নিজেরা নিজেদেরকে সৃষ্টি করছি। কারণ বেতন ওখানে বেশি দেব, ভালো কাজ করলে বেশি দেব না, খারাপ কাজ করলে তাকে বেশি দেব। যে মিথ্যে বেশি বলতে পারবে তাকে বেশি দেব, যে অন্যায় করতে পারবে তাকে আরো বেতন বেশি দেব। তাহলে বেতন যত বেশি দেবেন, খারাপ কাজ এগুলো বাড়তে থাকবে। সত্য না মিথ্যা? তাহলে কি আমরা পৃথিবীতে ভালো সৃষ্টি করতেছি, আমরা খারাপও সৃষ্টি করতেছি আমরা। হ্যাঁ, আমরা এটা সাধারণ মানুষ যারা কি বলবো, মানুষের যখন নিজের স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু চিনে না, তখন সেই স্বার্থ মানুষকে কি অপদার্থ করে তোলে, আমাদের জ্ঞান শূন্য করে তোলে। বুদ্ধ ওখানে সেই স্বার্থকে পরিত্যাগ করতে বলেছেন। সেই জন্য ভাঙতে বলেছেন অকৃতজ্ঞ, স্বার্থপর এবং অবাধ্য, ওদের দ্বারা নির্বাণ সত্যকে উপলব্ধি করা যায় না, হয় নাকি না? বুদ্ধ নিঃস্বার্থ হতে বলেছেন, কৃতজ্ঞতা পোষণ করতে বলেছেন,
হ্যাঁ, আমরা যদি মানুষ সবাই এইভাবে একজন অপরজনের পাশে দাঁড়ায়, এইভাবে যদি আমরা চিন্তা করি, আমরা সবাই যদি মিলেমিশে থাকি, সবাই যদি সুখে দুঃখে এটা থাকি, আমাদের আর পৃথিবীতে কোনো দুঃখ থাকবে না। কিন্তু এটার জন্য আমাদের প্রত্যেকের মন মানসিকতা প্রয়োজন। আমরা কারো প্রতি হিংসা বিদ্বেষ ভাবাপন্ন হয়ে নয়, হ্যাঁ, কেউ উপরে যাওয়ার জন্য নয়। কারণ এখানে প্রতিটা মানুষের, আপনারা মনে করেন 10 জন মানুষ 10টা চিন্তা করবেন, এই 10টা চিন্তা করবেন, 10 জনের একটা আলাদা জ্ঞান আছে। হ্যাঁ, যার যতটুকু জ্ঞান আছে ততটুকু দিয়ে আপনারা চিন্তা করেছেন 10 জন, কিন্তু এই 10 জনের মধ্যেও তো সর্বোত্তম আছে। হ্যাঁ, এটা করার জন্য তো তারও একটা অভিজ্ঞতা প্রয়োজন। কিন্তু আমাদের মেনে নেওয়ার যদি ক্ষমতা না থাকে, তাহলে আমরা নিজেরটা ছাড়া আর অন্য কোনোটা মেনে নিতে চাই না। তখনই এই ইয়াটা শুরু হয়। একটা যদি মনে করেন একটা বাঁশ ওখানে একটা জায়গা থেকে অন্য জায়গায় নেওয়াটা অনেক কঠিন কাজ, তাহলে এই বাঁশগুলোকে নেওয়ার জন্য ওখানে চালি বাঁধতে হয়। যখন পানিতে যায় অনেক চালি একসাথে বাঁধতে হয়, তখন দেখা যায় সবগুলো একদিকে চলে যায়। হ্যাঁ, বুদ্ধ আমাদেরকে সবাইকে বলেছেন, তোমরা কোনটা চাও? নির্বাণ চাইলে আমার দিকে আসবে, মুক্তি চাইলে আমার দিকে আসবে। তুমি যদি নির্বাণ না চাও, মুক্তি না চাও, তাহলে তোমাদেরকে বলে এখানে কোনো লাভ হবে না। বুদ্ধ যে বলেছেন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এই তিনটা যে কত মহৎ, হ্যাঁ, কত গুরুত্বপূর্ণ। দেখুন, তিনটা শরণাপন্ন হয়ে ওনারা উপাসকত্বে পরিগণিত হয়, অর্থাৎ উপাসক হয়ে থাকেন এই ত্রিশরণ দ্বারা। আবার এই ত্রিশরণ দ্বারা ওনারা প্রবজ্জিত হয়ে থাকেন। হ্যাঁ, আবার এই ত্রিশরণ দ্বারা ওনারা বিক্ষুব্ধ ধর্ম আচরণ করে থাকেন। এই তিনটে গুণ যদি না থাকে, মানে বুদ্ধির প্রতি অশ্রদ্ধা, ধর্মের প্রতি অশ্রদ্ধা এবং সঙ্ঘের প্রতি অশ্রদ্ধা, হ্যাঁ, অশ্রদ্ধা, অভক্তি, অবিশ্বাস যখন থাকবে, আর উপাসকত্ব থাকবে না, শ্রমণত্ব থাকবে না। শ্রমণত্ব না থাকলে কি আর বিক্ষুব্ধ থাকবে? হ্যাঁ, তাহলে ঠিক তদ্রূপ বুদ্ধ ওখানে নির্বাণ সত্য, নির্বাণ এবং মুক্তির লাভের জন্য এই ত্রিরত্নের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসের কথাটা বলেছেন। কারণ আপনি কার কথা বিশ্বাস করে আপনি এতটুকু ত্যাগ করবেন? রূপ রং বৈচিত্র্য কত মধুর, কত সুখের, ছেড়ে দিলে সবাই ঘুরবেন, হয় নাকি? ঘুরবেন, বেড়াবেন, খাবেন, কোনো ওখানে দরা বাঁধা নেই। হ্যাঁ, গলায়ও কোনো দড়ি নেই, হ্যাঁ, কুটিতেও কোনো বাঁধা নেই, স্বাধীন মন শুধু ঘুরতেছে। বাঁধতে বলেছে না, অনেক সময় দেশনাই বলেছেন তো, ঘুরিতে শুধু ওটা তো ছেড়ে দিয়েছেন, যত পারেন ততটুকু কি ওখানে সুতো লাগাই দেন। এটা যেতে যেতে এমন অবস্থায় হয়ে গেছে, টান দেবেন ছিঁড়ে যাবে, আর ঘুরি পাওয়া যাবে না, হয় নাকি না? আর যদি মনে করেন না, এই ঘুরিটা আমার তুলতে হবে, আবার নামাতে হবে, আপনি সময় মতো তুলবেন, আস্তে আস্তে নামাবেন, অর্থাৎ মন। ঘুরিটা হচ্ছে মন। আপনি এই যে ধ্যানের দ্বারা, শীলের দ্বারা, ত্যাগের দ্বারা, কর্মপথের দ্বারা নিজের মন যাতে লক্ষ্যবস্তু থেকে বাইরে না যায়, তাহলে সে সুনির্দিষ্ট সময়ে তোলেন, আবার সুনির্দিষ্ট সময়ে নামান। হ্যাঁ, আর আপনাদের ঘুরিটা তো যত পারেন ততটুকু ওখানে সুতলি লাগাই দেন, যখন টান দেবেন মনটা একেবারে হারিয়ে গেছে, আর কি খুঁজে পাবেন? ঘুরিটা পাওয়া যাবে? হ্যাঁ, এই আপনারাও তো এইভাবে দিতে দিতে আপনাদের মনটা এইভাবে হয়ে গেছে, যখন টান দেব তখন ওখানে আপনাদেরকে ওখানে খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, এখানে এই পৃথিবীতে যত কিছু আছে, বুদ্ধের চিন্তা, এই চেতনা, বুদ্ধ কারো কাছ থেকে কোনো কিছু টাকা পয়সা ধন দৌলত চায়নি, স্বভাব প্রতিপত্তি চায়নি, রাজত্ব চায়নি, একছত্র রাজত্বও চায়নি, হয় নাকি না? তাহলে কি বুদ্ধ সেই সময় একছত্র রাজত্ব করতে পারতো না? অনেক রাজারা বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত ছিলেন না। বুদ্ধ কি এমন কোনো বিনয় নীতি দেখেছেন ওখানে মানে রাজাদেরকে প্রভাবিত করে ওনাকে আইন করেছেন? হ্যাঁ, রাজায় রাজায় যুদ্ধ করেছেন, এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওনারা নিরপেক্ষ। হ্যাঁ, ওনারা সাধু সৎপুরুষ, ওনারা সকল দেশে সকল স্থানে ওনারা অবাধে বিচরণ করেছেন, ওনাদেরকে কোনো সন্দেহ করতেন না।
ওনারা মুক্তির পথযাত্রী। ওনারা কারো ক্ষতি করেন না, কারো অন্যায় করেন না, কারো অপরাধ করেন না। ওনারা স্বাধীনভাবে শুদ্ধ জীবন আচরণ করেন, হ্যাঁ, সাধু সৎপুরুষের ধর্ম আচরণ করেন। ওনারা মুক্তির জন্য প্রচেষ্টা চালান, হয় নাকি না? তখন তো রাজায় রাজায় যুদ্ধ করেছে, দেশে দেশে যুদ্ধ হয়েছে, কিন্তু বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওখানে ছিলেন না, মুক্তিতে ছিলেন। কিন্তু আমরা কি সেই কর্মপথে কি থাকতে পারছি? হ্যাঁ, আপনারা তো দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, বুদ্ধির কর্মপথের নীতিকে তো ধারণ করতে হবে। আপনারা যদি এই নিয়ম নীতি এগুলোকে যদি ধারণ করতে না পারেন, আপনারা যদি এগুলোকে যথাযথভাবে রক্ষা না করেন, দেখুন মাতা পিতা যতই ভালো হোক না কেন, হ্যাঁ, যতই ভালো হোক না কেন, ছেলে মেয়েরা যখন খারাপ কর্মপথে চলবে, মানুষেরা গালি দেবে না? খারাপ বলবে, ভালোর বলবে নাকি খারাপ বলবে? খারাপ বলবে তো। আবার যদি ছেলে মেয়েরা যদি ভালো হয়, মা বাবা খারাপ হলেও, হ্যাঁ, ওই ছেলে মেয়েরা ভালো সদৃশ, হ্যাঁ, মা বাবার প্রতিও একটা কৃতজ্ঞতা পোষণ করবে। কারণ মা বাবা না থাকলেও তো ছেলে থাকবে না, ছেলে মেয়ে থাকবে না, হয় নাকি না? ছেলে মেয়েরা ভালো হলে মা বাবারা প্রশংসিত হয় না, হয় নাকি না? তাহলে বুদ্ধ এখানে বিমুক্তির কর্মপথে, মুক্তির কর্মপথে উনি চলেছেন। উনি মুক্ত, ত্যাগী, হ্যাঁ, ওনার কর্মপথ অনুসরণ করে ওনার প্রতি শ্রদ্ধান্বিত হয়। ওনারা যদি সেই কর্মপথে যদি না চলে, তাহলে ওই ভাবমূর্তিকে নষ্ট করা হয়, হয় নাকি না? তো এই যাই হোক, বানতে চায় এই বুদ্ধির ত্যাগের বাণী, অহিংসার বাণী, মৈত্রীর বাণী সবার অন্তরের মধ্যে জাগ্রত হোক। আমরা যদি মনের ভিতরের এগুলো থেকে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এই মন থেকে যদি এগুলোকে বিদূরিত করতে পারে, মনকে যদি জয় করতে পারে, এই পৃথিবীতে কেউ তাহাকে দুঃখ দিতে পারবে না, কষ্ট দিতে পারবে না। এটার জন্য আমাদের প্রয়োজন প্রত্যেকের শিক্ষা, প্রত্যেকের জানা, যথাযথ শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা থাকতে হবে। কারণ আপনাদেরকে নির্দেশ দেব, আপনাদেরকে উপদেশ দেব, আপনাদেরকে শিক্ষা দেব। আপনারা যদি বান্তের প্রতি অশ্রদ্ধান্বিত থাকেন, হ্যাঁ, বান্তের কথা যদি না শুনে, নিয়ম যদি না মানেন, বুদ্ধির উপদেশকে যদি ধারণ না করেন, বিশ্বাস না করেন, তাহলে তো আপনাদেরকে ওখানে শিক্ষা দেওয়া যাবে না, হয় নাকি না? একটা মাস্টার ছাত্রকে শিক্ষা দিতে পারে, যে ছাত্র বাধ্যগত হয়, অবাধ্য ছাত্রকে শিক্ষা দিতে পারে না। বুদ্ধ ওখানে সেই জন্যই প্রথমে বলেছেন, যারা ত্রিরত্নের প্রতি শ্রদ্ধাশীল নয়, তাহাদেরকে ওখানে নির্বাণ এবং মুক্তির কর্মপথে আনা যায় না। সেই জন্য ওদেরকে কোনো কিছু চিন্তা করে না। যারা ত্রিরত্নের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে নির্বাণ মুক্তির কর্মপথের দিকে দৃঢ় বীর্যবান হয়ে ওনারা ত্যাগের কর্মপথে চলেন, শুধু তাহাদেরকে উপদেশ দিয়েছেন। তো যাই হোক, আজকে আপনারা যারা বেতাগী সহ বিভিন্ন জায়গা থেকে এসেছেন, দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিভিন্ন বিহার, কুটির, সংগঠন, পরিষদ এবং গ্রামের দায়ক দায়িকারা এখানে যাহারা সমবেত হয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি পুনরায় আশীর্বাদ জানিয়ে পান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানেই পরিসমাপ্ত করছি।